আমার প্রিয় বন্ধুরা, একটা খুব মজার ঘটনা তোমাদের শোনাচ্ছি। মজার বলেই বন্ধুসুলভভাবে তোমাদের কাছে সেটা পরিবেশন করছি। যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের কাছে ব্যবহার করা হয়েছে সেটা যেন আমার অপরাধ নিও না, কারণ মজা পাওয়ার জন্যই আমি ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো যতটা পেরেছি ভদ্রভাবে ইউজ করার চেষ্টা করেছি। তোমরা বুঝে নিও কী বলতে চাইছি। গল্পটা শোনো। 3 বন্ধু একটা ফ্যাক্টরিতে চাকরি করতো। সেই ফ্যাক্টরিতে ওরা অনেক দিন ধরে চাকরি করার ফলে তাদের বেশ কিছু পাওনা গন্ডা হয়েছিল। এখন সেই 3 বন্ধু তারা সবাই মিলে আলোচনা করলো যে দেখো, আমরা আর ফ্যাক্টরিতে কাজ করব না, আমরা একটা ব্যবসা করব। এই মনে করে তারা একটা ব্যবসার জন্য চাকরি ছেড়ে দিল এবং যা টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে 3 জনে 3টে ট্যাক্সি কিনে সেই ট্যাক্সির ড্রাইভারি করে এবং নিজের গাড়ি চালিয়ে ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে কথা হয়েছিল 1 বছর পর এসে একই জায়গায় জড়ো হয়ে তারা বলবে কে কীরকম আছে। এইবার প্রত্যেকেই বিবাহিত, তাদের 3-4 বছরের করে একটা করে বাচ্চা আছে। সেই অনুযায়ী তারা ভালোভাবে সংসার চালাবার জন্য ব্যবসা শুরু করেছে। 1 বছর পর যখন এলো তখন ওই 3 বন্ধুর আলোচনা করছে, ভাই তুই কেমন আছিস? বলে, আর বলিস না ভাই, আমার ছেলে মাঝরাতে উঠে আমার বউয়ের বল দুটো পঁক পঁক করে টিপে দিয়ে বলে, হর্ন হর্ন, সাইড দাও সাইড দাও, জাম সরাও জাম সরাও। আমারও ঘুম ভেঙে যায়, আমার বউয়েরও ঘুম ভেঙে যায়। এইরকম অত্যাচার আরম্ভ করেছে সারা রাত্রি ধরে। আমরা আর ঘুমোতে পারি না, 1 বছর ধরে এটাই চলছে। দ্বিতীয় বন্ধু বলে, আরে আমারও তো সেই অবস্থা, আমার হ্যান্ডেলটা ধরে টানাটানি করে বলে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, গাড়ি জোরে যাবে, গাড়ি জোরে যাবে, গিয়ার চেঞ্জ গিয়ার চেঞ্জ। আমারও ঘুম ভেঙে যায়, আমার বউয়েরও ঘুম ভেঙে যায়। তখন আমরা সারা রাত্রি জেগে থাকি, এইভাবেই চলছে। আর তৃতীয় বন্ধুটা বলছে, আমার তো আরও সাংঘাতিক ব্যাপার, আমার হোস পাইপটা মানে ডান্ডাটা ধরে আমার বউয়ের হোস পাইপে ঢুকিয়ে দিয়ে বলে 5 লিটার পেট্রোল 5 লিটার পেট্রোল। আমার তো সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়, আমার বউয়েরও ঘুম ভেঙে যায়। লজ্জাস্কর ব্যাপার। আমরা তাই 1 বছর ধরে এইরকম অবস্থায় আছি। তখন শুনে বন্ধুরা বলছে, দেখ আমরা নিজেরাই খারাপ, আমরা যাবতীয় যা কিছু শারীরিক সম্পর্ক করি আমরা ওদের জেগে থাকতেও অনেক সময় করি। তারা সেই সবগুলো দেখেছে, দেখে এসবগুলো শিখেছে। তাদের তো আর বুদ্ধিশুদ্ধি নেই, কম বুদ্ধিশুদ্ধি এবং পরিষ্কার মনের মানুষ ওরা। তাই ওরা যা দেখেছে তাই দেখেই বিভিন্ন রকম কথা বলছে। ওদের অপরাধ নেওয়ার কোনো দরকার নেই, সাবধান হওয়া দরকার আমাদের, কারণ আমরাই হচ্ছি নিজেরাই অপরাধী। তাই বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে যা কিছু করো না কেন সমস্ত কিছু সাবধানে করবে, যাতে বাচ্চারা কিছু না শেখে। বাচ্চারা শিখলে ওই হোস পাইপের মতোই হবে, 5 লিটার পেট্রোল আর হ্যান্ডেল নিয়ে টানাটানি করবে, গিয়ার চেঞ্জ, আর বল টিপে দিয়ে বলবে হর্ন হর্ন। বুঝলে? এটা সাবধান।